يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও, অকুল্লিল মুমিনাতি, আমার মুমিন বান্দীদেরকে বলে দাও, ওই বান্দিরা যাতে কোনো মেম্বারের সঙ্গে কোনো সম্পর্ক না রাখে, কোনো ব্লকের অফিসারের সঙ্গে যাতে কোনো সম্পর্ক না রাখে, একটা সুন্দর করে একটা বরকা পরে নেবে, সুন্দর করে একটা গাজে বুকটাকে ঢেকে নেবে, বলাকে যাবে অফিস আদালতে যাবে, ওই মেয়ের দিকে ওই মহিলার দিকে কোনো অফিস এবং কোনো অফিসার সেদিকে ফলো করবে না। আমার আল্লাহ সেই জন্য বারবার করে নিষেধ করে দিচ্ছেন, যখন তোমরা চলবে চোখ দুটোকে নিচু দিকে করে চলবে, ডান দিকে তাকাবে না, বাম দিকে তাকাবে না, পিছনের কুচনগুলো তুমি দেখবে না। আমার সাইডে কোন আল্লাহর বান্দা ওই লোকগুলো আছে নাকি বলে? কোন লোকগুলো? আপনার মেয়ে যখন অফিসে যাবে, আমার মেয়ে যখন অফিসে যাবে, একটা ঘরের জন্য যখন চোখের ইশারা করা যাবে তখন কিন্তু রাজি হয়ে যাবে। 1,20,000 টাকা পাওয়া যাবে, মাইনাস করে দেওয়া হবে। যারা দিবে না তাদের জন্য 1,20,000 টাকা লাগবে, আর যাদের জন্য ওই মতো আলাপ আলোচনা হবে তাদের জন্য 20,000 টাকা, 1,20,000 টাকা দেওয়ানো যাবে। আল্লাহ বলেছে সেই জন্য বান্দে তোমরা শোনো, যখন রাস্তা দিয়ে যখন তোমরা চলাফেরা করবে, তোমরা সুন্দর একটা হিজাব, সুন্দর একটা কালো চাদর, সবুজ চাদর পরে তোমরা চলবে, যাতে করে তোমাকে না দেখতে পাই। তোমরা নিজের সৌন্দর্যকে প্রকাশ করবে না। তোমরা হচ্ছে আমার বান্দি, তোমরা গাছের ফুল। আচ্ছা ভাই বলেন, গাছের ফুল দেখতে কেমন লাগে? ভালো লাগে না? ভালো লাগে। এই যে একটা গাছের ফুল আপনারা বিগত কয়েক বছর থেকে খুলে রেখেছে, এটা একটা গাছের ফুল। মাদ্রাসা হচ্ছে গাছের ফুল। এখান থেকে আমার ছেলে পড়ে গেছে। আমার বন্ধু আবার বললে এখান থেকেও আমার, এই যে আমার সাবির সাহেব সুনাম করার সামনে, ঠিক না, যা উনি হাত দিয়েছেন আমার ছেলেকে এখন পর্যন্ত, বল আল্লাহ আব্বা, আমার মাওলানা শেখ সাবির সাহেব যা দিয়েছেন বহুত কিছু দিয়েছেন। এমনি তুমি চালাক মানুষ, যেটুকা বিদ্যা আছে কিন্তু উনি ক্যাপাসিটি বেশি জানেন, বুঝতে পারলেন? ওইটুকে নেড়ে চেড়ে ক্যাপাসিটির চাল এবং সেই জিনিসগুলোকে অভিজ্ঞতার উপরে উনি ছেলেদেরকে বোঝাবার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, ভালো জায়গাতে একটু আগে বললেন চান্স পেয়েছে। তাহলে আমি এটাই বলবো যে এটা ফুল, গাছের ফুল। এখানকার ছেলে একটা হাফেজ কারিকুলারে থাকে, তার মানে একটা ফুল একটা রেখেছেন। মাতিয়ারি হেফজুল কোরআন একটা ফুলের বাগিচা করে রেখেছেন। তাহলে এই জায়গাতে চোখ কার পড়বে? কাদের পড়বে? ভালো লোকের চোখ পড়বে কিনা আপনারা বলেন? খারাপ লোকের চোখ পড়বে, কিন্তু খারাপ লোকেরা পড়তে গেলে এই জায়গাতে এসে একটু কিন্তু নিরু হয়ে যাবে, মাথা নিচু করবে। এটা হচ্ছে কি আল্লাহর ঘর, সামন্দিক আল্লাহর ঘর। এটা হচ্ছে দিনী মাদ্রাসা, এটা ফুলের ঘর, ফুল তৈরিকরণ আছে। এই জায়গাতে সবল মারার চেষ্টা করবে না, কাউকে মারার চেষ্টা করবে না। এটা হচ্ছে আউলামায়ে দ্বীন, হাফেজ কারি তৈরি হবে। কিন্তু ওই সমস্ত লোকেরা ব্লকে যখন চলে যাবে, অফিস আদালতে যখন চলে যাবে, একটা যুবতী মহিলা যখন সৌন্দর্য ফুটে উঠবে, নিজের নাক, নিজের চোখ টানা টানা, সুরমা দাওয়ানো থাকবে, লিপস্টিক দাওয়ানো যখন থাকবে, যখন মেকআপ লাগানো থাকবে, যত কালো কুৎসিত হোক না কেন মেয়ে, সেই মহিলা কিন্তু সাদা ফিট হয়ে যাবে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, বান্দিরে তোমরা ওই মতো করে মেকআপ তোমরা মাখবে না, লিপস্টিক ঠোঁটে দিবে না, তোমরা চোখে সুরমা টেনে দিবে না। যদি তুমি সুরমা টেনে দাও তাহলে অপার যুবক তোমার দিকে ফলো করবে, তাকাবে, তোমার গুনাহ হবে, তার কিন্তু গুনাহ হবে। সুতরাং তোমরা কি করবে? নিজের লজ্জা স্থানে তোমরা হেফাজত করবে, বডির হেফাজত করবে, গলা দেখতে না পায়, হাতগুলো যাতে না করে দেখতে পায়, তোমাদের পিঠ যাতে করে না দেখতে পায়। যখনই ওই মহিলা যখন বরকাপড় রাস্তার ধারে যখন চলাফেরা করবে, তার একবার হচ্ছে আর দ্বিতীয়বারে কিন্তু তাকে দেখবে না। দেখবো ভাই,
দেখবে না। আর যদি থেকে যায় হ্যাঁ তাহলে চললো, দানা কিসারা কাপি চলতে থাকে, চলবে না। চোখ মারামারি শুরু হয়ে গেল, এ করে হাতের শুরু হয়ে গেল, অনেক কিছু শুরু হয়ে যাবে। আল্লাহ বলেছেন তোমার হেফাজত করবে, তোমরা সাজসজ্জা তোমরা প্রকাশ করবে না, শুধু লিপস্টিক দিবে, তোমার রং দিবে মুখে, ঠোঁটে তুমি রং দিবে এবং তুমি মেকআপ করবে, তুমি নায়িকা হবে, তোমার স্বামীর সামনে তুমি নায়িকা হবে, একবার তোমাকে কেউ বাধা করবে না। তোমার স্বামীর সামনে তুমি টাইট বডি পারো, তোমার কোনো মাইন্ডাল বাধা দিতে পারবে না। তোমার স্বামী যেভাবে তোমাকে ভক্ষণ করতে চায়, তোমার স্বামী যেভাবে তোমাকে চায়, সেইভাবে তুমি তোমার স্বামীর সঙ্গে তুমি সেইভাবে চলো। আল্লাহ সেটা আইন করে দিয়েছেন, কিন্তু অপার পুরুষের সঙ্গে তুমি সেই মতো ব্যবহার করো না। বলেন তো আজকে বর্তমান যুগে এই যে ঘর পরস্পর ঘরগুলো ঢুকেছে, ঘরগুলো ঢুকছে, যার হ্যান্ডিক্যাপ, যার হাত পা নেই, যার পা ভাঙা, যার চোখ নেই, তারা কিন্তু ঘর পাবে না। আর অনেক প্রমাণ রয়েছে, ওই মেম্বারগুলো যাবে, অফিস আদালতের লোকগুলো যাবে, আর গিয়ে সেখানে অনেক কিছু রাহাজানি করবে, পেটে 10 মাসের বাচ্চা ঢুকে দানো হবে, তারা কিন্তু ঘর আপনাকে দিয়ে দেবে। আমার আল্লাহ বলেছে, সেই জন্য আজকে আমাদের এই পাপে কিন্তু ভক্ত হচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, বান্দাদের তোমরা শুনবে, ভালো করে তোমরা শোনো। গয়নাগুলো তোমাদের সোনার দাম 1.5 লক্ষ বা 1,60,000 টাকা আনুমানিক ধরুন ঘরে যদি হয়। গলার মালা সৌন্দর্য কেন হয়? এই যে ফুল বলেছি, নারী জাতকে ফুল বানানো হয়েছে। নারী জাত যখন গলার মালা দিয়ে সৌন্দর্য ফুটবে, কানে মাকড়ি দেবে, কানে সৌন্দর্য ফুটবে, নাকে একটা যখন ফুল দেবেন না, নাকে সৌন্দর্য ফুটবে, পায়ে যখন তড়া দেবে চাঁদি, তোর পায়ে তো সৌন্দর্য ফুটবে, হাতে যখন পলা দেবে সোনার সৌন্দর্য ফুটবে। তার ওই বিবেক আপনি নিজের ঘরে আপনাকে যাই চায় তাই আপনি করেন, কিন্তু খবরদার আপনার মেয়েকে, আপনার বৌমাকে বলে আপনি ছেড়ে দিবেন না, অফিস আদালতে ছেড়ে দিবেন না। আপনার যদি কোনো যুবতী বৌমা থাকে, আপনার ছেলে যদি বাইরে খাটতে কেরালা চলে যায়, দিল্লি চলে যায়, আর কোনো জায়গাতে যদি চলে যায়, খবরদার আপনার বাড়িতে সে মেম্বার প্রধানকে ঢুকতে দিবেন না। ভাইজান, হাজারো কেসিগুলো, দাড়ি পেকে গেল, দাড়ি চিনতে আর ভালো লাগে কোনটা ওয়াজ করবা ডুয়ে পাওয়া যায় না। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে আরো সুন্দর করে বলেন, একটা হাদিসের কথা তুলে ধরে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকযিব ইব্রাহিম ইল্লা সালাসা। আমার নবী ইব্রাহিম বললেন, আমার বিবিকে যখন নিয়ে চলে গেলাম, ওকে শাম যাওয়ার জন্য চলে গেলাম, যাত্রা করলাম, লাবণ্যময়ী চেহারা, এত সুন্দর রমণী মাশাআল্লাহ। বিবি সারাকে নিয়ে, মা হাজেরাকে, মা কি বলে সারাকে নিয়ে নবী ইব্রাহিম যখন চলে গেলেন, সেই দেশের জালেম বাদশাহ নিজের লোকজনকে বলে দিল, কর্মচারীকে বলে দিল, যাও তো এমন এক জায়গাতে তুমি থাকবে, যদি তালবাউর মানুষ মিনার ঘরে যদি আসে তাহলে স্টেশনে দেখা হবে, যদি মতিলালের মানুষ আসে তবে স্টেশনে দেখা হবে। এমন একটা জায়গায় হয়ে গেল, সেই জায়গাখানে তার কর্মচারীকে বলে দিল, যাও সেই জায়গাতে যদি কোনো মেয়ে ছেলে যদি তুমি পাও, তাহলে আমাকে রাতারাতি তুমি খবর দেবে, খবর দেবে তাড়াতাড়ি করে আমাকে। ঠিক আছে, কেন বলতে বাধ্য হলাম যে তোমরা কি করবে? নবী ইব্রাহিম নিজে বিবি সারাকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন, যাত্রা করছেন, মিশরে যাচ্ছেন। আর ইতিমধ্যে এমন একজন লোক দাঁড়িয়ে আছে, চট করে বলছে, আপনি থামুন, আপনি রুকে যান। রুকিয়ে দিয়ে ওখান থেকে আবার দৌড়াতে আরম্ভ করেছে। জালেম বাদশাহকে বলে দিল, গো বাদশাহ মশাই, বাদশাহ নন্দর আপনি শুনুন, সেই হাদিসের কথা বলে আপনাদের সমক্ষে তুলে ধরেছি। এবারে বলল, এমন একটা সুন্দরী মেয়ে ছেড়ে চলে আসছে, মনে হচ্ছে আমার জীবনে কোনোদিন নজরে পড়ে এত মানে সুন্দরী মহিলা। তাকে ডাকানো হোক। নবী ইব্রাহিমকে ডাকানো হলো, মা সারা বসা আছেন। নবী ইব্রাহিম চলে গেলেন, সঙ্গে সঙ্গে জালেম বাদশাহ প্রশ্ন করে দিল, সেই মেয়ে মহিলা তোমার কে? সেই যুগের ইসমের আওয়াজ ছিল, যদি কোনো সুন্দরী মেয়েকে, মহিলাকে যদি বলা যায় এটা আমার বিবি, আমার স্ত্রী, তাহলে তাতে থেকে তার কাছ থেকে ছিনতা করে নেবে, জবরদস্ত কেড়ে নেবে। সে এমন একটা সময় ছিল, এমন একটা দিন ছিল, তখন বাধ্যতামূলক মিথ্যা কথা উনি বলে দিলেন যে সেটা আমার বিবি নয়, সেটা হচ্ছে কি আমার দিনী বোন। বোন যখন বলা হলো,
সঙ্গে সঙ্গে আবার রিটার্ন আসলো। রিটার্ন এসে তখন বিবির কানে কানে বলতে আরম্ভ করেছে, বিবির সারা রে, মনে হয় আমি এখন বিবির সম্মুখীন হয়েছি, আল্লাহর আজমাইশে কিন্তু আমি পড়ে গেছি। তুমি এখন যাবে, তোমাকে কিন্তু জালেম বাদশা ডাকবে, কোনোই মতে তোমাকে জালেম বাদশা কিন্তু ছাড়বে না। যেমন তোমার নাক, যেমন তোমার টানা টানা চোখ, যেমন তোমার মুখমণ্ডল, তোমাকে দেখে কিন্তু তোমার সঙ্গে কিন্তু খারাপ কাজের জন্য লাফিয়ে আসবে, খারাপ কাজের জন্য তোমাকে ধাওয়া করবে আমার বিবি, তোমাকে অনায় বিনয় করে বিবি। আমি নবী ইব্রাহিম, আমার কোনো হাত নাই, পা নাই, আমার কোনো শক্তি নাই। তুমি যদি তার কাছে চলে যাও তাহলে কিন্তু আল্লাহর কাছে তুমি পাকড়া যাবে। আল্লাহ বলেছেন ওরা তাকরা বুঝছে না, ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা। আল্লাহর কোরআন, তোমরা জেনার কাছে যেও না, জেনা হচ্ছে জঘন্য পন্থা, জঘন্য রাস্তা, সে তার কাছে যেতে হবে না। বলতে আমার বিবি, যখন তুমি চলে যাবে, তুমি তোমাকে যদি জিজ্ঞাসাবাদ করে ও মহিলা, ওই লোকটা তোমারকে, তখন তুমি বলবে আমার দিন ভাই, তুমি আমাকে স্বামী বলে স্বীকার করবে না। আর যদি তুমি বলো আমার স্বামী, তাহলে জবরদস্ত আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নেবে বিবাহ। অতএব আমি তোমাকে অনায় বিনয় করে কথা বলছে, খবরদার তুমি আমাকে ডিনাই করবে না। তুমি আমার স্ত্রীর রূপে আছো, যদি তুমি আমার কাছ থেকে চলে যাও তোমার কিন্তু ভালো হবে না, পক্ষান্তরে তোমার কিন্তু কাবিরা গুনাহ হয়ে যাবে। সুতরাং তুমি কোনোই মতো আমাকে ছেড়ে চলে যেও না। এবার একটা এখানে মশলা হবে কি, এবার বলেন তাল বাংলার মহিলা যদি বলাক যায় তাহলে কি হতে পারে? ডেলি যাচ্ছে অফিস আদালতে যাচ্ছে, অফিসারের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেল। দানা কি সারা কবি বুঝলেন, উচিত ছিল সেখানে সে মহিলা মা সারা যে আমি ওখানে চলে গেলাম, জালেম বাদশা, তো বাদশা মানে বুঝতে পারছেন তো কোনো কিছু অভাব নেই, ত্রুটি নেই, লক্ষ কোটি কোটি টাকার মালিক, তাহলে আমি নবী ইব্রাহিম ভাত না খেলে হবে না, তাকে তালাক করে আমি ছেড়ে দেবো বা আর কিছু করবো। কিন্তু না, জালেম বাদশা বিবি সারাকে ডাকানো হলো, বিবি সারা কিন্তু চলে গেলেন কার কাছে? জালেম বাদশার কাছে চলে গেলেন। যাওয়ার পরে নবী ইব্রাহিম বলেন আমি কি করলাম, আমার হাত পা বাঁধা। বর্তমান যুগে যেমন আমাদের হাত পা বেঁধে দেওয়ানো হয়েছে, মানুষ দৌড়াদৌড়ি চলাচল শুরু করে দিয়েছে, মুখে দাড়ি সুন্নাতি নিয়ে, মাথায় টুপি নিয়ে, মূর্খ শিক্ষিত অশিক্ষিত শিক্ষিতা সবাই আমরা দৌড়াদৌড়ি শুরু করেছি। এই যে আমাদের হাত পাকে বেঁধে দেওয়ানো হয়েছে, ভুল না হলে ভুল, ভুল না হলে ভুল, রাম হলে ঠিক, রহিম হলে ভুল কিন্তু হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি প্রাণীর সুদিন মণ্ডলে। তাহলে বিবি সারাকে দেখে লাবণ্যময় চেহারা দেখে সঙ্গে সঙ্গে তখন ফলো করলো ওই জালেম বাদশা, তোমার সঙ্গে আমার কিন্তু জেনা হবে। জেনা করার জন্য উদ্যোগ নিয়েছে, জেনা করার জন্য উদ্যোগ নিয়েছে। এবারে বলেন যখন জেনা হয়ে যাবে তাহলে অবস্থাটা কী হবে? অবস্থাটা কী হবে? নবী ইব্রাহিম বলছেন আমি কী করলাম, কাইমনা বাক্যে আল্লাহ ধ্যানে মগ্ন, আমি আল্লাহর ধ্যানে পাগল হয়ে গেলাম, নামাজ শুরু করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রাণের ভাইরা আমার, মিষ্টি শখরে কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করেছে, আল্লাহ ধ্যান মগ্ন হয়ে গেছেন। ইতিমধ্যে আমার সারা কি হবে না হবে সেটা আল্লাহ পাক ভালো জানে। আল্লাহর দায়িত্বে কোনটা পড়ে গেল, মা সারা পড়ে গেলেন, আমার দায়িত্ব না। জালেম বাদশা জিজ্ঞাসাবাদ করার পর এবারে হাদিসের পাতায় পাওয়া যায়, বারে মা যখন হাতটা বাড়াতে গেছে,
জালেম বাদশার সঙ্গে সঙ্গে কিনা হাত কাঁপতে শুরু করেছে। মা সারা বলেন, আমি ফলো করে আছি, আমার সুন্দর চেহারা দেখে যখন আসবে তার মানে জেনা করে ফেলবে, আমার সঙ্গে জেনা করে বসবে। আল্লাহ, আমার ইজ্জত আমার স্বামী ছাড়া কাউকে দেখার অধিকার নেই, আমার ইজ্জত দেখে নেবে। আল্লাহ, এই মুখমণ্ডল আমি কেমন করে আল্লাহ তোমার দরবারে দেখো বলবেন। মাহবুব মেহরা, এই দুর্যোগের মধ্যে আমি পড়ে গেছি। আল্লাহ, এই বিপদ আমি পড়ে গেছি রব্বুল আলামিন, এই বিপদ থেকে আমাকে তো উদ্ধার করো। এই জায়গাতে নবী ইব্রাহিম কাঁদছেন, আর ওই জায়গাতে জালেম বাদশার পরীক্ষাতে কিনা পড়ে গেছেন, এমন বিপদের সম্মুখীন হয়েছেন। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারকে অর্ডার করলেন, ও স্যার তুই ঝুঁকতে আরম্ভ কর, হিলা ডোলা তুই শুরু করে দে। স্যার তখন মানে হিলা ডোলা শুরু করেছে, হাত পা কাঁপতে শুরু করেছে। এবার সঙ্গে সঙ্গে বলতে লাগলো জালেম বাদশাহ, মা সারা রে, তোমার সঙ্গে আমার কিন্তু অবৈধ কাজ হবে না। তোমার আল্লাহকে, তোমার ভগবানকে, তোমার প্রভুকে তুমি বলে দাও যাতে করে আল্লাহ পাক আমাকে ভালো করে দেয়, সুস্থ করে দেয়। এ করে কিছু সংযোগ কেটে গেল। আল্লাহর কাছে আরাধনা করে দোয়া করে আবার পুনরায় যখন ভালো হয়ে গেল, ভালো হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বারে মানুষ হচ্ছে লোভে যাক নিজেকে সামলাতে না পারে, দ্বিতীয়বারে চেষ্টা করলো, আবার আমি হাতটা বাড়িয়ে দেখি তো এত সুন্দর রমণী মহিলার সঙ্গে আমার অবৈধ কাজ করা যাবে কিনা, এই মতো উদ্যোগ নিয়েছে। আবার পুনরায় আল্লাহ আসাদিন থেকে বলছে চারকে চার তুই কাঁপনে শুরু কর, হাতকে বললো এই হাত তুই কাঁপতে শুরু করো, হাতে প্যারালিস হয়ে যা, প্যারালাইসিস হয়ে যা, তার হাতে যেতে বল না, থেকে পা যেতে বল না কাকে। এই মতো টহলিতে যখন শুরু করেছে, আবার তখন সারাকে বছরে সারা আর বাঁচা যাবে না, আর বাঁচানো সম্ভবপর নয়। আল্লাহর কাছে দোয়া করে দাও আমি যাতে করে ভালো হয়ে যায়। এবারে বলেন, এই জায়গাটাতে যদি মা সারা ইচ্ছা করতেন আমার স্বামী পড়ে আছে, কোথায় পড়ে কোন জায়গাতে পড়ে আছে, আমি যা খুশি তাই করবো, ভাই পারতেন না, করতে পারতেন কিনা বলেন? পারতেন, কিন্তু না, বলছে না আমি করব না, অসম্ভব, আমি করিনি, করব না। আমার ইজ্জত দেখেছি, আমার ইজ্জত স্বামী ছাড়া যে ভক্ষণ করতে পাবে না, তুমি জালেম বাদশা ভক্ষণ করবে। ইতিমধ্যে তখন জালেম বাদশা তখন কর্মচারীকে ডেকে বলছে, তুমি একজন মহিলা নারীকে এনে দাওনি, তোমরা আমাকে এনে দিয়েছো জিন পরিজাতিকে তুমি এনে দিয়েছো, এত সুন্দর রমণী আমার চোখের আগে কোনোদিন পড়েনি। অতএব এটা হচ্ছে কি আল্লাহর বান্দি, সুতরাং আমার কলেজার টুকুরা নয়নের প্রতিটি মা হাজেরাকে উপহার স্বরূপ দেওয়ানো হয়েছিল। মা সারা সঙ্গে করে নিয়ে নবী ইব্রাহিমের কাছে যখনই চলে আসছেন, দেখছেন কি আল্লাহর ধ্যানে মগ্ন আছে। কোন দোয়া করেছে, এত বিপদ চলছে, দোয়া করেছে রাত্রে উঠে বলে, এত বড় তুফান চলছে আমাদের মাথার উপরে, কোনোদিন দোয়া করেছি আল্লাহ বিপদ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করো বলেছি কোনো দিন? না, বলিনি। গভীর রাত্রে উঠে কেঁদেছি না, আমরা কোনোদিন কাঁদিনি। ভাইজান, ডাকতে হবে আল্লাহকে, আল্লাহকে কান্দন শুনেতে হবে। ছেলে যদি কাঁদে তাহলে মা ছেলে কাঁদলে মা দুধ দিবে, ছেলে না কাঁদলে দুধ দিবে না। গোবর তুলতেই আছে, বেটা ঘুম পাড়ছে, যখনই প্যা করে কাঁদবে তখন মা দৌড়াতে আসলে আমার ছেলের ঘুম ভেঙেছে, নাকি বলেন? ঠিক তেমনি আল্লাহকে যদি আমরা না ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে, বলেন দিবে? সাড়া দিবে না। তার কি প্রয়োজন ছিল এই জায়গাতে নবী ইব্রাহিমের, যে স্ত্রীর জন্য আমি দোয়া করবো, আমার স্ত্রীকে আল্লাহ তুমি এত বিপদ থেকে আল্লাহ তুমি ফেলেছো, বাঁচিয়ে দাও, আমাকে তুমি বাঁচা। এই ব্যবহারে খুশি হয়ে এবারে মা হাজেরাকে উপহার স্বরূপ দেওয়ানো হলো। মা সারা তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম, তুমি এখন আমার কলেজার টুকরা হাজেরাকে নিয়ে চলে যাও। বুঝতে পারলেন? তার মানে হলো এখন যেটা আমাদের বর্তমানে যা অবস্থা চলছে, যদি এই সুযোগ যদি যুবকেরা পেয়ে যায় আর যুবতীরা যদি পেয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ভাইজান রাগ করেন না, একটু কিছু কাছে করে নি, হ্যাঁ নাকি? আচ্ছা, একজন ভাই এর 100 টাকা আপনাকে ওই বৌমায়ের খাবিরের স্ত্রী দিয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খাবিরের স্ত্রী 200 টাকা, আরেকজন 100 টাকা। সাবিরের হ্যাঁ, সাবির, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেন।
হানজেলা সেরাজুল, হানজালা সিরাজুল। যতটা চাউল লেগেছে সম্পূর্ণ ওরা দিয়ে দিয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মনিরুল ইসলাম, হ্যাঁ আচ্ছা, মনিরুল ইসলাম 24,000 টাকা এক্ষুনি দিয়ে গেল আমার হাতে। আচ্ছা আলহামদুলিল্লাহ। 50 ব্যাগ সিমেন্ট, ওই আমার মিতেয়া নাকি? এই আমাদের মাটির ও বাড়ি। মাটি, আলহামদুলিল্লাহ। মনিরুল ইসলাম, আমার জন্য দোয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার হাসান হাসান, এবং হাসিব, হাসান এবং হাসিব। তেল যা লাগবে একজন 15,000 করে, আচ্ছা আলহামদুলিল্লাহ। 10,000 দিয়েছে, এখন 15,000 টাকা একজন দিল, 25,000 দুজনে। আচ্ছা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নারে দেখবে, আলহামদুলিল্লাহ। আরও আছে। তারপরে আমাদের হুমায়ুন এবং আমাদের তারিক যে প্রেসিডেন্ট আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তার পরিবার মিলিয়ে সমস্ত যা পানি লাগবে তার পানির টাকাটা ওরা দিয়েছে। আল্লাহু আকবার। দেখছেন? আচ্ছা, বাবা মারা গেছে, দোয়া করবেন। আরেকজন আল্লাহুম্মা আমিন। অনেকে দিয়েছেন, তার মধ্যে এই যে বাইরে থেকে এখন এসে লাভা 5,000 টাকা আমার হাতে দিয়ে গেল। জি জি জি। আর আর 1,000 টাকা ফের আবার আফতাবদাকে দিয়েছে, আচ্ছা, আচ্ছা। 6,000 টাকা দিয়েছে। তারপর আপনারা আরও বলছি, মতি ভাই আমাকে ফোনে বসে আছি আমি, এটির জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ জি। রমজান, হাজি রমজান মুন্সি সাহেব 550 টাকা। আচ্ছা, হাজি রামজান স্যার, হ্যাঁ বলেন। হ্যাঁ হাজি তোফাজুল হক সাহেব মাটির 10,000 টাকা। আচ্ছা আচ্ছা, বলেন। হ্যাঁ হাজি ফাইজুদ্দিন নিরন্ডা 500 টাকা। আর মাটির আকবর 600 টাকা। আর এখানে ধনীপাড়ার এক মাস্টারমশাই ছেলের দোয়া চেয়েছেন, 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাহবুব মেহেরবান, অনেক বান্দা অনেক বান্দি তোমার অনেক উদ্দেশ্য শুনে দান করেছে, সে দানগুলো আল্লাহ তুমি কবল করো। যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে পাক্কা সাচ্চা তুমি নামাজি বানাও, এবং যারা মারা গেছে আল্লাহ তাদের কবরকে বইয়ের মাগফিরাত করো, তাদের কবরকে নূর জাল্লা মানর করো। যাদের মা, আত্মীয় স্বজন, বড় ভাই, বড় ভাবি, খালা খালো যারা মারা গেছে আল্লাহ তাদের নূর দিয়ে আল্লাহ তুমি মানার করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতকে আল্লাহ তুমি তারাত করো, পাক্কা সাথে নামাজি বানাও। আল্লাহ রুজিতে বরকত দাও, ফসল পানিতে বরকত দাও। বিশেষ করে আল্লাহ দোয়া করে রব্বুল আমিন। আল্লাহ আমাদের প্রতিদিন দুর্যোগ চলছে, দুর্যোগ থেকে আল্লাহ বাঁচাও। আমিন বিরহমাতে ইয়া রাব্বার রাহিমিন। তো বলছিলাম বাজার, এবার আসেন এই যে আযাব। তাহলে নবী ইব্রাহিম ওখান থেকে চলে গেলেন, যাওয়ার পরে এবার আসেন সুলাইমান বিন ইয়াসার। উনি বলছেন, একজন খুব মুহাদ্দিস মানুষ, খুব বৈজ্ঞানিক মানুষ। উনি বলছেন দেখেন, এরা হচ্ছে ফুল, আর ফুলকে যেমন মানুষ আমরা ভালোবাসি, নারী জাত হচ্ছে ফুল, আমরা সকলেই ভালোবাসি। রাসূল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা। দুনিয়া মানে হলো দুনিয়া, আর নেশা মানে আওরাত, মানে বেটি ছেলে, নারী জাতি। এরা হচ্ছে নারী জাতি, মহিলা। আল্লাহ রাসূল বলেছেন তোর দুটো জিনিস থেকে বেঁচে থাকবে। নাম্বার এক, দুনিয়া হচ্ছে খুব লোভী। যারা দুনিয়ার লোভে পড়ে যাবে তার পরকাল বরবাদ হয়ে যাবে। কি বললাম? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা। যারা দুনিয়ার লোভে পড়বে তারা পরকালকে তারা কি করবে? একেবারে শেষ করে দেওয়ানো হবে। যারা দুনিয়ার লোভে পড়বে না তারা পরকালের জন্য কিছু করতে পারবে। যেমন বলি আপনাদের, এই যে বললাম একটু আগে, আপনার 1 তলা বাড়ি ছিল, 5 তলা বাড়ি করবেন। 1 বিঘা মাটি ছিল, 10 বিঘা মাটি করবে। এটা একটা উদ্যোগ আছে, একটা উদ্দেশ্য আছে, কিন্তু নামাজের ধার ধারেন না। আপনি একটা ওস্তাজি রাখলেন না, হেফজুল কোরআনে যে টাকা লাগে সেদিকে আপনি ফলো করলেন না। এরই নাম হচ্ছে কি? লোভ লালসা। যখন লোভ লালসে আমি যখন পড়ে যাব, আমাদের পরকাল আখিরাত বরবাদ করে ফেললাম। ওয়াত্তাকুন নেশা। আর নেশা মানে আওরাত জাতি, এমনই একটা সুন্দরী রমণী যখন তোমার সামনে চলে আসবে নিজেকে সামলাতে পারবে না। পারা যাবে? হ্যাঁ পারা যাবে। আপনাদের সমক্ষে তুলে ধরে কথাটা কি? সুলাইমান বিন ইয়াসার, উনি একজন মুহাদ্দিস মানুষ। উনি বলছেন আমি ঘরে আছি, হঠাৎ করে এমন একটা সুন্দর রমণী আমার ঘরে প্রবেশ করছে। আমি জিজ্ঞেস করছি, বোন তুমি এত রাত্রে আমার কাছে কেন? কথা বুঝেন? এত রাত্রে আমার কাছে ঘরে কেন এসেছো তুমি? আমি তো একা, তুমি একা কেন?
যুবতী মহিলার সঙ্গে সঙ্গে বলতে বাধ্য হলো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, যেহেতু আমার সঙ্গে তোমার জেনা হবে নিশ্চিন্ত কোনো অসুবিধা হবে না। ভাষাটা শুনে আমি তোমাকে ভালোবাসি প্লাস এতদিন থেকে আমি তোমাকে ভালোবাসি, সুযোগ সুবিধা আমার আসে না, আজকে সুযোগ পেয়েছি, যাওয়া যাবে না। সুলাইমান বিন ইয়াসার কায়দা করে ভান করে উনি বলছেন আমি এখন দেখছি বিপদের সম্মুখীন হয়ে গেছি, আর আমাকে ছাড়া যাবে না। সঙ্গে সঙ্গে যত বড় বেটি ছেলে শিয়া না হোক, ছেলের কাছে তো লাগে না, লাগে কি পেঁয়াজ করে কায়দা করে একটা ধাক্কা মেরে নিজের ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আর বেরিয়ে গিয়ে উনি হাল্লা করে দিলেন এই মতো অবস্থা। আতা ইবনে আবি রবাহা আব্দুল্লাহ বিন আব্বাসের সাগরিদ, উনি বলছেন আমার ঘর আমি নামাজ শুরু করেছি এবাদত খানাতে নামাজ শুরু করেছি। হেন সময় হঠাৎ করে আবার সুশ্রী মহিলা যখন চলে গেল, কেমন কথা, আমি নামাজ শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবাদিত সূরা বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষে দেখছে একটা যুবতী তরুণী মেয়ে ছেলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বসে আছে পাশে। এবারে দেখে ফলো করা হলো, ওগো মহিলা তুমি কেন এত রাত্রে আমার কাছে এসেছো বলতে হবে তোমাকে। ওই মহিলা বলতে বাধ্য হলো ওগো আল্লাহর বান্দা, আপনার কাছে বড় আশা নিয়ে এসেছে, আজকে মাহরুম করবেন না, আজকে আপনি আমার এখান থেকে ঘুরিয়ে আপনি পাঠিয়ে দিবেন না। আপনার কাছে বড় আশা নিয়েছে, আশাটা যাতে আমার পূর্ণ হয়ে যায়। কি করা হবে না, তো আপনার সঙ্গে আমার জেনা হবে। আল্লাহু আকবার। ডাইরেক্ট বলছে মেয়ে, আগে বললাম কি ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, নারী জাতি থেকে যে বাঁচতে পারবে সে সাকসেস, দুনিয়া থেকে যে বেঁচে থাকতে পারবে সে সাকসেস, তাহলে পরকালের জন্য কল্যাণ কর আছে। আর যদি পড়ে যায় ভাই দুনিয়ার ভেজালে আর পরকালের ভেজাল, শেষ কিছুই থাকবে না। তারপরে বলা হলো অতএব আবি রবাহা বলছে এটা কেমন কথা হয়ে গেল, না এটা সম্ভবপর নয়, হবে না, আমি জেনা করতে ভালোবাসি না, আমি জেনা করবো না। আচ্ছা বলেন তো, বুকে হাত দিয়ে একটা ধর্মীয় সভা এখানে বা একটা যুবতী মহিলা যদি একটা ছেলেকে ডাকে, একটা বয়সপ্রাপ্ত 50 বছরকার একটা বয়স্ক মানুষকে ডাকে, এসে তো তোমার সঙ্গে আমার মিলন হবে, রাজি হবে কিনা, হবে না? বলেন ঠিক কিনা বলেন, রাজি হয়ে যাবে। যুবতী ইয়ং ছেলে টকবক করছে, খুনের ফোড়া কেটে দিলে, একটু ব্লেড দিয়ে কাটলে খুনের ফোড়া ছুটে যাবে, অথচ বলছে না ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ বলে ভয় করে চাকা গড়বে না, যেটা তুমি ভাবছো অত সহজ না। আমি কোনো আবেদ না, আমি একজন আলেম, আমি আবেদ না। একটা আবেদকে ফাঁসাতে পারা যায়, একটা ভালো বিজ্ঞ আলেমকে ফাঁসানো যাবে না। যেহেতু নবীজির পরে পাওয়ার দেওয়ানো হয়েছে কার বলেন তো, নবীজির পরে পাওয়ার দেওয়ানো হয়েছে কার বলেন তো, কোনো খেটে খাওয়া মানুষের, কোন প্রফেসরের বলেন, প্রফেসরের, কোন ইঞ্জিনিয়ারের, কোন বিএমএস ডাক্তারের দেওয়ানো হয়েছে, কোনো সার্জনের দেওয়ানো হয়েছে ভাই বলেন তো, না। ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছে কি ওলামায়ে দ্বীন, যারা কোরআন এবং হাদিসের বাণীকে আঁকড়ে ধরবে, মানবে, কোরআন এবং হাদিসের অনুকরণ যারা করবে, তারাই হচ্ছে নাবির ওয়ারিস, নাবিজির ওয়ারিস। আর তাদেরকে দেখে জনসাধারণ যারা তাদেরকে দেখে চলবে বা আমরা চলবো বড়োদেরকে দেখে, ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো, ব্যারিস্টারের কথা বলতে পারতেন আল্লাহ রাসূল, ইঞ্জিনিয়ারের কথা বলতে পারতেন, হেডমাস্টারের কথা বলতে পারতেন,
একটা বৈজ্ঞানিকের কথা বলতে পারতেন, সামনে একটা দাড়িওয়ালা ওলমা তাকে ওরা শুধু আমরা বলা হয়েছে যদি আমরা হাদিস কোরআন যদি সূক্ষ্মভাবে শুদ্ধভাবে যদি আমরা মানি তাহলে নবীজির পরে যে আমাদের ইজ্জত যে আমরা ওয়ারিস বলে দাবি করতে পারবো, নচেত করা যাবে না। উনি বলছেন আমি একজন আলেম, অত আমাকে তুমি ফুসলে পারবে না, কিয়ামত পর্যন্ত তুমি আমাকে পারবে না। কাঁদতে আরম্ভ করেছেন কে? অতএব নাবির অভাব বলছেন আমি কাঁদতে লাগলাম, দুই চোখ দেওয়ার জন্য আমার জল ঝরছে। সে মহিলা কিন্তু কাঁদতে আরম্ভ করেছে। এই শুনে এবার সুলাইমান বিন ইয়াসার কানে যখন খবর পৌঁছে গেল, ওই যুবতী মহিলা আবার তার কাছে চলে গিয়েছে। তার মৃত্যুর পরে এই সমস্ত কথাগুলো বলা হলো যে আমার কাছে গিয়েছিল এইগুলো কাজকর্ম করার জন্য, আমি নাকাত করেছিলাম। অতএব নাবির অভাব উনি বলছেন আমি নাকাত করেছিলাম। তাহলে বলেন তো কোন মাইল্লাল আছে যে কোনো মহিলা যদি খারাপ কাজে ডাকে না বলবে এই সৎসাহসটা কাজ রয়েছে বলতে হবে। আল্লাহু আকবার। তাহলে বলেন ভাইজান, এই সৎসাহস যদি আমাদের থাকে তাহলে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের এই দাও সে দাও, যে দুর্যোগ আমাদের চলছে আল্লাহ দুর্যোগ থেকে বাঁচাও, নাজাত দাও, পরিত্রাণ দান করো, তাহলে তো আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করে। নাবি ইব্রাহিমের যেমন দোয়া কবুল করলেন, নামাজের অবস্থায় দোয়া করলেন, কি বললাম, নামাজের অবস্থায় দোয়া করলেন, আর সেই সময় দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নিলেন। তাহলে বলেন আমাদের দোয়াটা কবুল কেন হয় না? তার মানে আমরা ঈমানটাকে হারিয়ে ফেলেছি, যার জন্য আমাদের এই অবস্থা হয়েছে। এবার আসেন তারপরে কী হবে? এবার ইবনে সিরিন উনি একজন আলেম, আমার মতো গাফসু আলেম না, খুব বিখ্যাত আলেমেরা ব্যবসা করতে পারে, মুসলমানেরা বড় বড় ব্যবসা করতে পারে, অসুবিধা নেই। আলেম যদি হয়ে মাদ্রাসা পড়াবে সেটা বড় কথা নয়, তারা ব্যবসা করতে পারে, বাণিজ্য করতে পারে, ইত্যাদি ভালো কাজ অনেক কিছু আছে, সেগুলো করতে পারে, অসুবিধা নেই। এবার ইবনে সিরিন উনি বলছেন আমি একজন আলেম হিসাবে ব্যবসা করতাম। ব্যবসাটা কি? গ্রামে আজকাল তো হকার দেখেছেন ভাই, দেখেন হকার, তালবাওড়ার হকার মাটিয়ারিতে, মাটির হকার তালবাওড়াতে যাতায়াত শুরু করেছে, হাজার হকার চলছে। সুলাইমান বিন কি বলে ইমাম ইবনে সিরিন উনি বলছেন আমি দেখলাম কি যে মাটিয়ারা থেকে, আমার মাটিয়ারি বাড়ি, মাটিয়ারি থেকে মাল বিক্রি করতে তালবাওড়া অব্দি চলে গেলাম, বরনাই পর্যন্ত, ফতুপুর পর্যন্ত আমি চলে গেলাম, একটা না সকাল থেকে ব্যবসা করলাম। ও আল্লাহর বান্দা, কেউ যদি আমার কাছে শাড়ি কিনে নাও, ন্যায্য দামে শাড়ি কিনে নাও, কোনো আল্লাহর বান্দে যদি কোনো ব্লাউজ কিনে নাও, আমার ন্যায্য দামে ব্লাউজ আমি বিক্রি করব। সেলের মালগুলো আমি এক দামে বিক্রি করব, বেশি লাভ করব না। যতটা লাভ করা ততটুকু আমি লাভ করব, বেশি আমি লাভ করব না। এই করে ব্যবসা বাণিজ্য করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। এখন যুবক ছেলে যখন কাপড়ের গা থেকে ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছেন, এখনকার করে যুগে ছেলেরা মানে শুরু করেছে, এরা বাইক নিয়েছে, টোটো নিয়েছে, আরও ইত্যাদি গাড়িতে তারা চলাচল করছে। শাড়ি বিক্রি করে, কমলা লেবু বিক্রি করে, আপেল বিক্রি করে, অনেক কিছু বিক্রি করে, বাজারে গ্রামগঞ্জে বিক্রি করে বেড়ায়। এবার উনি বলছে আমার এখন সন্ধ্যা হয়ে আসে, এবং তোমরা যদি কেউ নাও তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসো। হঠাৎ করে তালবাংলা পেরিয়ে ফতেপুর ঢুকবে, সেই জায়গাখানে এমন একটা মহিলাকে দাঁড় করে রেখেছে। কোন মহিলা? সে কিন্তু সে যুগে আমির মানে বাদশাহ, খুব ধনী ব্যক্তি, দেওয়া মানুষ, কোনো স্বামী নেই, দেওয়া তো এত ধনী। আর তার কাছে যেমন ভাই মতিউর রহমান, আল্লাহ পাক ওনাকে মাল দিয়েছেন, ধন দাওলাত দিয়েছেন, যেমন দিয়েছেন দানও করছেন। সেই মহিলা কিন্তু সুন্দরী বটে, তার কাছে কোনো ছেলে চান্স পায় না, ভালো করে বুঝেন, তার কাছে কোনো ছেলে চান্স পায় না, চালা করা গল্প করার চান্স পায় না। মহিলা কিন্তু চেষ্টায় লেগে আছে, যদি কোনো আমার সামঞ্জস্য হয়,
আমার থেকে যদি সে সুন্দর হয়, আমার থেকে যদি সে ভালো হয়, তাহলে তাকে পায়গাম দেব, মাছের পায়গাম দেওয়া রাখবে না, তাকে পায়গাম দেব না। কে যাবে? মাস্টার যাচ্ছে, অফিসার যাচ্ছে, আরও কেউ যাচ্ছে না, কবুল করা হচ্ছে না, তার মানে তাকে নাকচ করে দিচ্ছে। একটা আলেমের কি সেকেল সুরাত, এটা ভালো করে মাথায় রাখবেন। যদি আপনি আলেম হন বা নামাজি মানুষ হন, সত্যি যদি আপনার মধ্যে নামাজ থাকে, তাহলে অটোমেটিক আপনার মুখে একটা সৌন্দর্য ফুটবে না ভাই? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত আপনি হাত ধুইলেন, পরিষ্কার করলেন, সাফ সুতরা করলেন, হাতে নোংরা থাকবে না, আপনার মুখে নোংরা থাকবে না। যখন আপনার মৃত্যুর সময় হবে, অটোমেটিক দেখবে মৃত্যুর সময় একটা উজ্জ্বল এমন একটা সৌন্দর্য ফুটে উঠবে একটা নামাজি মানুষের, বুঝতে পারলেন? আর এমনিতে একটা নামাজি মানুষের মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, একটা রুমাল থাকবে, দেখে ভালো লাগে। এবারে বলেন, সেই লোকটা একটা আলেম মানুষ যখন কাপড় বিক্রি করবে, সাধারণ একটা মানুষ, শুধু ধনী ব্যক্তি না, যখনই বাজারে বিক্রি করতে যাচ্ছে, তাকেই দেখে আবার বলছে যে এই ছেলেটা কেমন। চট করে তার দাসীকে বলছে, যাও, আমি আওয়াজ পেলাম, কণ্ঠ পেলাম, গলার স্বর পেলাম, দেরি না করি অতি সত্বর তুমি যাও আমার কাছে নিয়ে আসো। দৌড়াতে এসে বলছে, ওগো হকার, একটু দাঁড়ান, আপনি, আপনার প্রয়োজন আছে। কেন? না তো যা প্রয়োজন আমরা নেব, যা কিছু আছে সব কিছু আপনার কাছে আমরা নেব, অসুবিধা হবে না, আপনি দাঁড়ান। আলুওয়ালা বলে না 100 টাকায় 9 কেজি, আলুওয়ালা কি বলে 100 টাকায় 9 কেজি, 30 টাকা পোয়া বলে না? ঠিক তেমনি ভাইজান আমার, আপনি দাঁড়ান, দাঁড়িয়ে গেলে, আর দাঁড়িয়ে যাওয়ার পর ওই মহিলা আসতে লেগেছে। গলির উপরে যুবক ছেলেকে ডাকানো হলো। এবার ইবনে সিরিন গলির উপরে কিন্তু চলে গেলেন। আর যাওয়ানোর পর ওই যুবতী মহিলা এমন কায়দা করে কথা বলতে আরম্ভ করেছে, যারা যে মেয়ে ছিলগুলো নজর খারাপ হবে, যাদের ধ্যান ধারণা খারাপ হবে, তারা সদা সর্বদা চোখে তাকে থাকবে, ঠিক কিনা বলে? যাদের নজর খারাপ, বেটা ছেলেও বলে না, বেটি ছেলে বলে না, বেটা ছেলে যদি নজর খারাপ হয়, কি বলছিলেন ভাই? এটা উত্তর মাটিয়ারি রুহুলের মেয়ে, এটা দান করলো। আচ্ছা, রুহুলের মেয়ে উত্তর মাটিয়ারি থেকে একখানা সুজিনী দাঁড়িয়ে জায়নামাজ দান করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সে দানটা কারা তুমি কবুল করো, আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। বড় আশারে দান করেছে আল্লাহ রব্বুল আলামিন। যদি কেউ মারা যায় আল্লাহ গো, তাদেরকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, তাদের কবরকে রুহের আল্লাহ তুমি মাগফিরাত করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আপনার দানের জন্য তৈরি হন, দান নিতে হবে, যেহেতু একটা মসজিদের জলসা হয়। আর আপনার দান না দিলে কাজ হবে না। মাটিয়ারির মানুষ, আপনারা খুব ভালো মানুষ, আমরা খুব ভালোবাসি আপনাদের, আর শ্রদ্ধাও করি যে মাটিয়ারির মানুষ শিক্ষিত মানুষ, নামাজি মানুষ, আপনাদের এগুলো কিন্তু আছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি হই। তো আসুন আপনারা দান করবেন, এই কথাটা বলেই কিন্তু আমি শুরু করতে কালেকশন টানতে লাগলাম, তৈরি হয়ে থাকেন। এবারে বলতে আরম্ভ করে গেল, টানা চোখ মেয়েটির দিকে একবারও কিন্তু চেয়ে দেখেন না। ইমাম ইবনে সিরিন বলেন, সুবহানাল্লাহ, ওই যুবককে দেখে কিন্তু সে মোহিত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কাপড় নেওয়া দূরের কথা, কাপড় নেওয়া চলবে না, এটা কাপড় ভালো নেই, ওটা আপনি কাপড় দেখান, এটাও ব্লাউজ ভালো, আর একটা ব্লাউজ দেখান। এই করে সময়টাকে কিন্তু কাটিয়ে চলে যাচ্ছে। এটা ব্লাউজ লাগবে না, এটা ভালো না, একটা শাড়ি দেখান, শাড়ি দেখা হচ্ছে না, ওটা ভালো না। এই করে যা মেয়েদের চক্রান্ত, মেয়েদের যা অভ্যাস, সে অভ্যাসটা কিন্তু বোঝা গেল যে না, এর দ্বারাতে আমার জেনা হতে পারে। কি বললাম? এর দ্বারাতে আমার জেনা হতে পারে। ইমাম ইবনে সিরিন উনি বুঝতে পারলেন না, আমি ভুল পথে যেতে লেগেছি, অন্যায় পথে যেতে লেগেছে। মেয়েটি আমার দিকে ফলো করেছি, একটা না তাকিয়ে রয়েছে, তার মানে ওরা আমাকে ভালোবাসে। আমি একজন আলেম মানুষ, আমি কোনো আবেদ না,
আবেদ ফাঁসতে পারে, আলেম চট করে ফাঁসতে পারে না। আল্লাহ তুমি আমাকে এই দুর্যোগ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও, এই মেয়ের ফেতনা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা মা বোন, আপনাদের আমি বক্তব্য তুলে ধরেছি আর আপনাদের আমি কথা বলছি। অতএব আপনাদের কাছে কালেকশনের জন্য আমার ভাইরা গেছেন, অতএব আপনারা একটু মোটা করে দান করবেন, যেহেতু মসজিদের কালেকশন এটা। মসজিদে একটু মোটা করে না দান করলে মসজিদ তৈরি হবে না, যা রডের দাম, সিমেন্টের দাম, বালির দাম, ইটের দাম। অতএব একটু মোটা মোটা করে দান করতে হবে। মা আমার বোন সোনা আমার, হাতে অনেক টাকা লাগছেন, লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেক মাসে মাসে 1000 টাকা করে পাচ্ছেন। 1000 টাকা করে যদি 100টা মহিলা দিন, কত হাজার হলো? 200 অটোমেটিক মহিলা আছেন, 300 আছেন, 500 আছেন, বেশি না, 1000 টাকা এক মাসের বেতনটা আপনারা দিয়ে দেন তো মা সোনামণি আমার, নানি আমার। 1 মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা আপনারা আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন তো, দিলে আর খুশি হব। কারণ যদি টাকাটা দেন, হতে পারে 500 করে দিয়েছে। আচ্ছা জি, আচ্ছা দিয়েছে, আর 500 করে দিয়ে দেন আলহামদুলিল্লাহ। 1000 বলেছে, 500 দিয়েছে, আর 500 করে দেন। আমার সিরিজ বলে আমি থাকি তো, অনেকদিন থেকে থাকি, যেহেতু ওখানে বড় বড় শাইখ আছেন, মামুমার কাসিম সাহেব, উনি মারুম আমার ওস্তাদ মারা গেছেন, এবং ইসব মাদানী সাহেব ওখানে উনি আছেন। সব বিজ্ঞ আলেমের কাছে আমি থাকি আলহামদুলিল্লাহ। কিছু ফতোয়া ফারাজ মশলা মশালা গেলা ওগুলো আমি শিখতে পারি, আমি জানি, অনেক কিছু জানার ব্যাপার আছে। লাইফ টাইম যতদিন বাঁচবেন শিক্ষার শেষ নাই বলে আমি ওখানে থাকি। আমাকে আলহামদুলিল্লাহ ভালোবাসে সিরিজ বলার মানুষ। অতএব ওখানে 1000 টাকা করে দান করেছেন, নতুন বান্ধবের টাকাগুলো 500 করে দিয়েছেন মা সোনামণি আমার, আর 500টি টাকা করে লেখে দিবেন। না থাকলে সামনে মাসে, আজকে 1 তারিখ শেষ হলো, 2 তারিখ পড়ে যাবে, 12টার পর আবার সামনে মাসে দিবেন মা আমার সোনামণি আমার। যেহেতু এই টাকাটা কাজে লাগান, কাজে আসবে। অনেক গুনাহ করেছেন। তাহলে মা আমার যে কথাটা বলতে চাচ্ছিলাম, মা কান করে একটু শুনুন। আমি বাস্তব ঘটনা বলছি, একটা আমি সাহায্যে কথা বলিনি, যেগুলো আমার চোখে পড়ে আর যেগুলো আমি কেতাবে পেয়েছি সেগুলো আমি বলতে চাইছি। তার মধ্যে কিছু কথাগুলো সাহায্যে বলতে হয়, যেগুলো চোখে পড়ে সেগুলো বলতে হচ্ছে ভাই। এবার আসেন, যেটা হলো কথা, এবার ইমাম ইবনে সিরিন কি করে বাধ্য, কি বাধ্য বুঝে নিয়েছেন যে না, আমাকে এই তো একবারে জালে ফেলে দিবে, মই জালে ফেলে দিবে, ঘায়ে ফেলে দিবে। মই জাল দেখেছেন, আগে মই জাল ছিল, আব্বারা মই জাল করে দিতেন, আর সেই জালে ট্যাংরা, পুঁটি, গটি, মাছ উঠত। তো অতএব ঘায়ে যখন আমাকে ফেলে দেবে, তখন উনি একটা কায়দা করলেন, আমার ওস্তাদ চলে আসলেন, আর বেশি বলবো না, ঘায়ে ফেলে দিলেন। কি ঘায়ে? ঠিক আছে, একটা কায়দা করে বুদ্ধি করে বাড়ির পিছন দিকে চলে গেলেন। আর গিয়ে বাড়িতে এমনিতে জানেন বাড়ির পিছনটা মানুষের নোংরা থাকে, নালি ছিল, যা কিছু ময়লা মাটি কাদা খিচগুলো পুরোটা বাথরুমে যাওয়ার বাহানা করে মেখে চলে আসলেন। আর মেখে এসে বলেন তো সে মহিলার সামনে দাঁড়ানো আর ভালোবাসবে, তার দিকে তাকাবে না। তার মানে হলো এইটাই উনি বুদ্ধ করলেন যে আমি এই কায়দা কৌশল যদি না করি তাহলে আমি আর কিন্তু বাঁচতে পারবো না, আমাকে শেষ করে দিবে, একবার আমার ইমানটাকে কেড়ে নেবে। যেহেতু ফাত্তাকু দুনিয়া হত্যাকু নেশা, এই দুটি জাতিতে দুনিয়াতে আমাকে নারীকে শেষ করে দেবো। অতএব আমি যদি এই কায়দা বুদ্ধি না করি তাহলে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তখন ওই মহিলা তার পিছা ছেড়েছে। ভাইজান আমার, তাহলে বলেন এই জাতি আমরা অধঃপতনে চলে গেছি। আজকে যে কয়েকটা কথা বললাম সে কথাগুলো একটু শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। অপরিচিত কোনো যুবককে আবার উঠতে দিয়েন না, যত বড় আপনার চাস্ত ভাই হোক, আর কিছু আপনার চাকরি যদি দিতে চায় উঠতে দিয়েন না। কারণ বাস্তব ঘটনা বলছে, আমার চোখে দেখা অনেকগুলো ঘটনা আমার নজরে পড়েছে বলে বলতে বাধ্য হলাম। সেই যে ইন্দিরাবাসন ঘর করে দেবে, আবার আবাসিক, আরও কত আবাসিক, এইগুলো ঘর করে দিব বলে অনেক কিছু বাজারে কিন্তু চামড়া বিক্রি হতে লেগেছে। ভাইজান সামনে যান, সাবধান হয়ে যান। যদি না সাবধান হয় তাহলে এই যে দুর্যোগ আমাদের মাথার উপরে চলে এসেছে, আর থামতে পারা যাওয়ার সম্ভব হবে না। যাই হোক, আমার শেখ বাদুদের নাদবি সাহেব, উনি আমার ওস্তাদ, ওনার আব্বা ওস্তাদ ছিলেন, আজকে নিদাবনগরে, ওনার আমি ছাত্র।
মিসকাত শরীফ পড়তাম ওনার কাছে, আমার বাদুর সাহেবের কাছে বলতে খুব শরম লাগছে। হ্যাঁ, যেহেতু মনে হচ্ছে উনি চ্যাংরা আছেন আর আমি মনে হচ্ছে বুড়ি হয়ে গেছি, বুঝতে পারলেন তো। আমার ওস্তাদ আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার হায়াতকে তুমি দারাজ করো। আমাদের মালদাটাকে, মালদা কোটা যা আসে সেটাকে যোগ্য আছেন আমাদের মাওলানা বাদরুদ্দোজা নাদবি সাহেব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমিও দোয়া করবো, আপনারা দোয়া করবেন। ভাইজান, অনেক কথা হলো, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সম্মুখে মাওলানা বাদরুদ্দোজা সাহেব আসছে। আপনারা যে যেখানে থাকুন না কেন আপনারা এসে যান, প্যান্ডেল এসে যান। আর প্যান্ডেলটাকে ফাঁকা ফাঁকা আছে, আপনারা একটু এগিয়ে গিয়ে আসেন, একটু এগিয়ে গিয়ে আসেন, একটু ভালোভাবে বসেন। আর যে যেখানে এলোমেলোভাবে ঘুরছেন আপনারা, অনুরোধ করছি আপনাদেরকে আপনারা একটু আসুন। এবারে আপনাদের সম্মুখে মাওলানা বাদরুদ্দোজা সাহেব, উনি আপনার মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা অনেকক্ষণ থেকে আকাঙ্ক্ষা করছি যে উনি আমাদের বক্তব্য রাখবেন। তো আপনারাকে আবারও বলছি, আমি যে যেখানে থাকুন না কেন সমাবর্তনের জন্য আপনারা একটু এদিকে চলে আসুন। খাওয়া দাওয়াটা আমাদের প্রায় শেষের দিকে, আপনারা এসে বসুন। بسم الله الرحمن الرحيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا الله كثيرا وسبح بالعشي والأبكار وقال الله تبارك وتعالى وقال ربكم ادعوني أستجب لكم والذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين এই ছেলেগুলোকে শান্ত করেন তো। এই বাইরে এসে বসতে পারো না, অথবা ঘরের ভিতরে ঢুকো। গার করছো কেন এখানে? অভদ্রগুলো কোথাকার? এ আবার কোন অভ্যাস হলো এটা?
সকলের দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়। সেসবেরও খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি। এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলেরও দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, তুমি কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, তোমার দয়ায় যেন পার পেয়ে যাই। সকলেরও দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে ও ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা পুরুষ মহল থেকে আলাদা মহিলা মজলিসে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগিনীগণ, রব্বুল আলমিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতিবাদ গাইছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই শুভক্ষণে এই ময়দানে সমবেত হয়ে কিছু দিন ও ইমানের কথাগুলোকে শুনে নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য একটা সুন্দর সুযোগ দিয়েছেন। আমরা এই সুযোগটাকে ইনশাআল্লাহ কাজে লাগাবো। ভাইরা আমার, যে কথাগুলো আপনার সামনে রাখতে যাচ্ছি, আমি চেষ্টা করছি এই যে আপনার ব্রেনে যেন নতুন কিছু একটা ইলম, বিদ্যা বা জ্ঞান আসে, যেটা আপনি হয়তো আজ পর্যন্ত জানেন না বা জানার চেষ্টা করেননি, অথবা কেউ আপনাকে বলেনি। এমন কিছু কথা, এমন কিছু ইলম জ্ঞান আপনি যদি শিখেন, জানেন, তো আপনি সমৃদ্ধ হবেন ইনশাআল্লাহ। কথা হলো, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন একবার সূরা ফাতিরের ভিতরে বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা সবাই অভাবী। মানুষ বলছেন আল্লাহ, এখানে মুমিনিন বলছেন না, মুসলমানদেরকে বলছেন না, হে মানব সম্প্রদায়, তোমরা যত পৃথিবীতে মানুষ আছো সবাই অভাবী। আমি একমাত্র আল্লাহ তাআলা সচ্ছল, আমি ধনী, আমি মুখাপেক্ষী নই। বাকি থাকলো খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সিয়ান, হিন্দু, মুসলমান, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অভাবী। তাহলে এটাকে অস্বীকার করতে আমি পারবো না, আপনি পারবেন না, যে আমরা অভাবী মানুষ। শুধু পেটে খেতে পাই না তার জন্য তাকে বলবো অভাবী, এটা কথা নয়। গায়ে যদি বস্ত্র না থাকে তাহলে এটা এক ধরনের অভাব, এটা ব্যক্ত করতে হবে কাউরি কাছে। ঠিক সেই রকমই আমার যদি আর কোনো প্রয়োজন থাকে, যেই প্রয়োজনটা দুনিয়ার মানুষ মিটাতে পারবে না, তাহলে যিনি মিটিয়ে দেবেন সেই সত্তার নামই হচ্ছে আল্লাহ তাআলা। তার কাছেই আমাকে বলতে হবে আমার অভাবের কথা, যে আপনি আমার অভাবকে মিটিয়ে দেন। তাহলে একবার জানলাম যে পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অভাবী বললেন। তারপর আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আরেক জায়গাতে বলছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম,
হে মানব সম্প্রদায়, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দেব। এখন প্রশ্ন হলো, কেন আপনাকে ডাকবো? কি দরকার আমার যে আমি ডাকবো আপনাকে? তা আপনি এর উত্তর নিজেই তৈরি করেন যে আমি আল্লাহকে কেন ডাকবো, আমার কোন দরকার পড়েছে ডাকার। তো রব্বুল আলামিন এটা কিন্তু বলছেন না যে এই জন্য ডাকো, শুধু বললেন তুমি তোমার নিজের দরকারে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তাহলে একবার রব্বুল আলামিন বললেন তোমরা সবাই ফকির, আর আরেকবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের কথা মানব, শুনব, জানব। তাহলে এই দুটো কথার ভিতরে অমিল কিছু নেই। এখন প্রশ্ন হলো, এই যে বললাম যে আল্লাহ তোমাকে আমরা কেন ডাকবো, তো অভাব পড়লে রাখবেন? আপনার অভাব আমার অভাবের সাথে কি মিলবে? মিলবে না। এ ভাইয়ের অভাব কি এই ভাইয়ের সাথে মিলবে? মিলবে না। আমার অভাব আমার মতো, আপনার অভাব আপনার মতো। যার যেটা অভাব আছে সে নিজের অভাবটা আল্লাহ তাআলার কাছে সেইভাবে ব্যক্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেবেন। বুঝতে পারলাম না। বুঝতে যখন পারলাম না তখন এটাকে একটু আপনাকে খুলে বলি। খেয়াল করুন, নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স ৭৯ বছর এবং তার স্ত্রী তার থেকে ৬ বছরের ছোট। ৭৯ বছর বয়সে একদিন হঠাৎ মগজে এলো, আয় আল্লাহ, মরার বয়স হয়ে আসছে, চুল দাড়ি পেকে গেল, আর আজ পর্যন্ত আমার কোখে একটা ছেলে বা একটা মেয়ে আমি দেখতে পেলাম না। যাদের কোখে ছেলে পিলে না আসে তারা কত দুঃখী এবং কত বড় ব্যথিত মানুষ। যাদের নাই তারা বুঝে, আর যাদের আছে তারা বুঝতে পারে না। তো ছেলে যখন সাদ মনের ভেতরে জন্ম নিল, তো এটা হলো তার অভাব। আমার বাড়িতে ছেলে নেই, আমার বাড়িতে মেয়ে নেই, আমি নিঃসন্তান মানুষ, এটাই আমার অভাব। তাহলে তার জবাব কী হবে এবার? এই যে আল্লাহ তাআলা বললেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমার অভাব আমি মিটিয়ে দেব। তখন হযরত ইব্রাহিম কি বলছেন? আল্লাহ তাআলার কাছে নিজের অভাবটাকে ব্যক্ত করে বলছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, পরওয়ারদিগার তোমার পক্ষ থেকে একটা ভালো ছেলে আমাকে দান করো, যাকে দেখতে গেলে আমার চোখ জুড়াবে, আমার স্ত্রীর চোখ জুড়াবে এবং আমার বংশের পরম্পরাটা বজায় থাকবে, আমার বংশ এখান থেকে শেষ হয়ে যাবে না। দোয়া করলেন অভাবের কথা, আল্লাহ আমাকে একটা ছেলে দাও। রব্বুল আলামিন তার জবাব দিলেন অন্য আরেকটা আয়াতে। তিনি কি বলছেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নবী যখন নির্জনে আমার কাছে নিজের অভাবের কথাটাকে ব্যক্ত করলো, আমি আল্লাহ বললাম এ অভাব দুনিয়ার কোনো মানুষ পুরা করে দিতে পারবে না। এই জন্য আসমানের মালিকের কাছে সে হাত পাতিয়েছে এবং আমি ওয়াদা করেছি মুসলমানদের কাছে, দুনিয়ার মানুষের কাছে, তোমার অভাবের কথা আমাকে বলো, আমি সেটা পুরা করে দেব। এই জন্য আমার নবী ইব্রাহিমকে আমি কী করলাম? একটা সুন্দর সন্তানের শুভ সংবাদ দিলাম। এমন পর্যন্ত কি 10 মাসের মাথায় হযরতে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম তার বাড়িতে তার স্ত্রীর পেট থেকে জন্মগ্রহণ করলেন। অভাব পূর্ণ হলো। তাহলে তার অভাব কি ছিল? একটা ছেলে লাগবে, ঠিক আছে, এটা হয়ে গেল একটা। আমি আপনাকে আরেকজন নবীর কথা বলছি। নিজের অভাবটার দিকে তাকান, মিলছে কাউরির সাথে? যদি মিলে যায় তো আলহামদুলিল্লাহ, না মিলতে গেলে আপনার অভাবটা আসছে। একজন নবী 17 বছর ধরে অসুখ থাকলেন। অসুখটা কি সহিহ হাদিসে নেই, তবে ওনার শরীরে চামড়াকে কেন্দ্র করেই অসুখটা ছিল। স্কিন ডিজিজ বলা যায় এটাকে। পচড়া হতে পারে, খোস হতে পারে, আর কোনো কিছু হতে পারে একটা। তো এত সাংঘাতিক অসুখে তিনি আক্রান্ত হলেন যে তার কাছ থেকে তার পরিবারের আপনজন যত ছিল সবাই দূরে পালিয়ে গেল, কেউ থাকলো না কাছে। শেষ পর্যন্ত একটি মাত্র স্ত্রী, তার নাম তাফসিরে লেখা আছে রাহিমা।
এ রাহিমা মহিলা তার স্ত্রী তার পাশে ছিল, তাছাড়া অন্য আর কোনো একটাও আপনজন কাছে ছিল না। এত লম্বা চড়া অসুখে থাকা মানুষ, আপনি মনে মনে ভাবুন তো এই লোকটার অভাব কি হতে পারে, কি চাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এর অভাব তো আলাদা। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের অভাবের কথা ব্যক্ত করতে গেলেন আর দিয়ে স্পষ্ট করে বলছেন, রব্বে আন্নি মাসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার মালিক আল্লাহ, আমাকে অসুখ লেগেছে, আমার সারাটা শরীর ক্ষত বিক্ষত। আমি 1 বছর নয় 2 বছর নয়, একটানা 17 বছর ধরে আক্রান্ত আছি এই অসুখে। আমার আর সহ্য হয় না, কতকাল এই ব্যথা বেদনাকে আমি বয়ে নিয়ে বেড়াবো। তার জন্য আমি আপনার কাছে ফরিয়াদ করে বলছি, আয় আল্লাহ, আপনি যদি আমার উপরে দয়া করেন, আপনি আমার উপরে মেহেরবানি করেন, তাহলে আমার শরীরটাকে আপনি ভালো করে দেন। শরীরকে ভালো করে নেবেন, অর্থাৎ রোগ থেকে মুক্তি চাইছেন কে? নবী আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কি বলছেন? তোমাকে একবার জ্ঞান দিয়েছি যে তুমি আমাকে ডাকো, তাহলে তোমার ডাকে আমি সাড়া দেব। আর তোমাকে একবার জ্ঞান দিয়েছি তুমি অভাবী মানুষ, তোমার নিরুপায়, তোমার উপায় নেই আমার কাছে আসা ছাড়া। তো নবী আইয়ুব যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ আপনি আমাকে মুক্ত করে দেন, তখন রব্বুল আলামিন নবী আইয়ুবকে বলছেন তার সামনে একটা নাদ, যত বড় হয় আমাদের এই দেশে, এত বড় একটা নাদের সমান খাল, আর এই খালটাতে পানি তৈরি হলো। সেই পানির দিকে দেখিয়ে রব্বুল আলামিন বলছেন, হাজা মুক্তাসালুন বারিদুন। হে আইয়ুব, চোখের সামনে যে এই পানিটা আছে ছোট্ট বাসনটাতে, এই পানিটাকে তুমি নিজে উঠাও এবং পান করো। পান করার যোগ্য এটা পানি। 1 2 নম্বর কথা, এ পানি তুমি তোমার মাথায় ঢালো, শরীরে ঢালো, এ পানিতে তুমি গোসল করো।